সাফল্য পেতে নিজেদের উপর বিশ্বাস রাখা জরুরি। পাকিস্তানকে তাদের মাটিতে হারানো সম্ভব, সেই সাহস রাখতে হবে, তাহলেই সাফল্য আসবে মনে করেন টাইগার স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। দেশের অবস্থা সাকিব মুশফিকদের খেলার উপর প্রভাব ফেলবে না মনে করেন তিনি। দেশে থেকে প্রস্তুতি ঠিকঠাক নিতে পারছিল না দল। নিরাপত্তা ইস্যুতে মাঠে ফিরতে পারেননি কোচিং স্টাফের কেউ। পিসিবির আমন্ত্রণে 4 দিন আগে সফরে গিয়ে লাহোরে অনুশীলন করছে বাংলাদেশ দল। সেখানে দেশের অবস্থা প্রভাব ফেলছে না তো? সেরা প্রস্তুতি নেওয়া যাচ্ছে তো? সবাই অনেক পেশাদার, বিসিবির ম্যানেজমেন্ট দারুণ। সিনিয়রদের মধ্যে সাকিব, মুশফিক, তাসকিন আছেন। দেশে কি হয়েছে সেটা নিয়ে ভাবছে না কেউ, সবার ভাবনায় টেস্ট সিরিজ। 2009 সালের পর দেশের বাইরে কোনো সিরিজ জয় নেই। গেল 2 বছরও বলার মতো সাফল্য নেই। আর পাকিস্তানের মাটিতে লড়াই করার ইতিহাস তো মাত্র একটা। বিশ্বাস করতে হবে যে আমরা জিততে পারবো। বাংলাদেশ বড় দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। পেস বোলাররাই দলের বড় শক্তি। পাকিস্তানের কন্ডিশনে বাংলাদেশ জিততে পারে বিশ্বাস করি। তাইজুল মিরাজ সাকিব হতে পারে বাংলাদেশের ভরসা, যদিও উইকেট কেমন হবে সেটা পরিষ্কার নয়। টাইগার ম্যানেজমেন্ট অপেক্ষায় রয়েছে রাওয়ালপিন্ডির কন্ডিশন দেখার। এখনই কিছু বলা যাচ্ছে না। স্পিনাররা শুধু উইকেট নয়, পেসারদের বিশ্রাম দিতেও বড় ভূমিকা রাখতে পারে। কে খেলবে বলা কঠিন, কার বিপক্ষে কেমন বল করতে হবে সেটা জানতে হবে। পরিস্থিতি অনুযায়ী বোলিং করতে হবে। মিরাজ, তাইজুল, সাকিব তো ম্যাচ উইনার। পাকিস্তানের মাটিতে 5 টেস্টের সবগুলোই হেরেছে বাংলাদেশ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরাপত্তার শঙ্কা তৈরি করেছে। ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটায় বিপাকে বাংলাদেশের ক্রিকেটাররা। দেশটির সাবেক তারকা বাসিত আলী বিদেশি দলগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে জোর দিয়েছেন। সিরিজ নিয়েও ভবিষ্যৎবাণী করেছেন, বাংলাদেশের বিপক্ষে একপেশে লড়াইয়ে 2-0 ব্যবধানে জিতবে পাকিস্তান। ছাত্র আন্দোলনে সরকার পতন, ক্ষমতার পালা বদলে বিসিবির ওপরে চাপ। অনুশীলনে মনোযোগ রাখা কঠিন হয়ে যায়। আগেভাগে পাকিস্তান গিয়ে প্রস্তুতি সারছে বাংলাদেশ দল। সেখানেও অস্বস্তি ভর করেছে। দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব নিরাপত্তার শঙ্কা তৈরি করেছে। হঠাৎ ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় বিপাকে সবাই। বাংলাদেশি ক্রিকেটাররাও উদ্বিগ্ন। দেশে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে বেগ পেতে হচ্ছে। বাংলাদেশ সিরিজের পর ইংল্যান্ড, উইন্ডিজের আসার কথা পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকও তারা। কিন্তু রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা জেগেছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আশা করি এমন কিছু যেন না হয়। হলেই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে চলে যাবে। বেলুচিস্তান, পেশোয়ারে সেনা শহীদ হচ্ছে, যা দুঃখজনক। কোনো ছোট বিচ্ছিন্ন ঘটনায় বিপদ হতে পারে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যে নিরাপত্তা পান, সেরকম বিদেশি দলগুলোকে দিতে হবে। পাকিস্তানের বিপক্ষে 13 টেস্টে 12টাতে হার। ব্যবধানগুলোও বিব্রতকর। এবারও তেমন ফলাফলের শঙ্কা। এ দলের হয়ে মুমিনুল, মুশফিকদের ব্যাটিং তারই ইঙ্গিত দিচ্ছে। হোম কন্ডিশনে পাকিস্তান ভয়ঙ্কর প্রতিপক্ষ শান্তদের জন্য। বৃষ্টি কেবল বাংলাদেশকে বাঁচাতে পারে, তা না হলে একতরফা ম্যাচ হবে। ব্যাটিংয়ের চেয়ে আমার মনে হয় বাংলাদেশের বোলিং ভালো। রাওয়ালপিন্ডির পিচে বল মুভ করে, সুইং হয়, কিন্তু পাটা পিচ করলে ভুল হবে। বোলিং সহায়ক পিচ করতে হবে। আশা করি সেটাই হবে। আর 2-0-তে সিরিজ জিতবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে 21 আগস্ট শুরু প্রথম টেস্ট। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উইকেট পেস সহায়ক হলেও স্পিন দিয়ে বাংলাদেশকে ঘায়েল করতে চান আবরার আহমেদ। সামর্থ্য অনুযায়ী বোলিং করে টাইগারদের চাপে রাখার লক্ষ্য পাকিস্তানি স্পিনারের। মেন ইন গ্রিনদের স্কোয়াডে পেসারদের আধিক্য। রাওয়ালপিন্ডি ও করাচির উইকেট হবে পেস সহায়ক। একমাত্র স্বীকৃত স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন আবরার আহমেদ। সবুজ উইকেটে বোলিং সামর্থ্য দিয়ে টাইগারদের আটকানোর চেষ্টা এই স্পিনারের। উইকেটের আচরণ যেমনই হোক, আবরার প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। ম্যাচ কম খেলেও প্রস্তুতির ঘাটতি নেই জানান তিনি। সুযোগ পাবো কিনা সেটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। নিয়মিত বোলিংয়ে উন্নতির চেষ্টা করছি। উইকেট যেমনই হোক না কেন, লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করে বাংলাদেশকে ঘায়েল করার লক্ষ্য থাকবে। রাজনৈতিক অস্থিরতায় অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশে হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিকল্প হিসেবে ভারতকে নাকি প্রস্তাব দেয় আইসিসি, তবে ভারত রাজি হয়নি জানিয়েছেন
সেক্রেটারি জয় শাহ। বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন ব্যর্থ হলে ভারত সেটা করতে পারবে কিনা তা জানতে কয়েকটি দেশের ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়, কিন্তু বিসিসিআই সেক্রেটারি জয় শাহ আইসিসিকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ তারা আয়োজন করতে পারবে না। টাইমস অব ইন্ডিয়াকে জয় শাহ বলেছেন, বর্ষা মৌসুমে বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। তাছাড়াও আগামী বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ভারতে। পরপর দুটি বিশ্বকাপ না করার কথা বলেছেন তিনি। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইসিসি। বিকল্প হিসেবে বিবেচনায় আছে শ্রীলঙ্কা ও আরব আমিরাত। রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। হঠাৎই লাপাত্তা অধিকাংশ ক্লাবের শীর্ষকর্তারা। স্পন্সরহীন হয়ে পড়েছে একাধিক ক্লাব। এমন অবস্থায় পেশাদার ফুটবল লীগ আয়োজন সহ শঙ্কার মুখে আরও বেশ কয়েকটি টুর্নামেন্ট। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে লীগ কমিটি। দেশের ক্রীড়াঙ্গনে পড়েছে সরকার পতনের প্রভাব। ভাঙচুর, লুটপাটে আবাহনী ক্লাব লন্ডভন্ড। এই অবস্থায় আসন্ন ফুটবল মৌসুমে ক্লাবটির অংশগ্রহণ প্রায় অনিশ্চিত। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বেশিরভাগ ক্লাব কর্তাদেরও দেখা নেই। বসুন্ধরা কিংস ও মোহামেডান ছাড়া অভিভাবকহীন হয়ে পড়েছে ঢাকার অধিকাংশ ক্লাবগুলো। স্পন্সর সংকটে পড়ে এবার শঙ্কা দেখা দিয়েছে দল গঠন নিয়েও। গুঞ্জন আছে বর্তমান মৌসুম থেকে সরে যেতে পারে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল। ক্লাবগুলো যেটা বাস্তব, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হয়তো ক্লাবগুলো তাদের বাজেটের পরিমাণ কিছুটা কমিয়ে আনবে এবং ক্রাইসিস মোমেন্টে আসলে সেটা স্বাভাবিক ঘটনা। সব কিছু মিলিয়ে আমরা আশা করছি যে নির্দিষ্ট মূল্যটা শুরু করতে পারবো, যদি হয়তো খেলোয়াড়রা পারিশ্রমিকটা আগের মতো করে হয়তো পাবে না। এএফসির সংশ্লিষ্ট দুইটি টুর্নামেন্ট ফেডারেশন কাপ ও বিপিএল ছাড়া বাকি আয়োজন নিয়ে রয়েছে ধোঁয়াশা। এবছর আমাদের সুপার কাপ এবং চ্যালেঞ্জ কাপ নামে দুটো টুর্নামেন্ট করার কথা ছিল। তো এই বর্তমানে যে অবস্থা, হয়তো আমরা কিছু টুর্নামেন্টের সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হব, যেহেতু ফেডারেশন কাপ এবং লিগটা এএফসির সাথে সম্পৃক্ত। তো সে দুটো বাদ দেওয়ার কোনো অবকাশ নেই। পাশাপাশি চ্যালেঞ্জ কাপটুকু আমাদের করার ইচ্ছা আছে, যেহেতু চ্যালেঞ্জ কাপটুকু শুধুমাত্র একটা ম্যাচ। ঘরোয়া ফুটবল শুরু হলেও দেশের চলমান অস্থিরতায় দল গড়তে যে পরিমাণ সক্ষমতা প্রয়োজন তার ধারে কাছেও নেই অধিকাংশ ক্লাব। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টপ অ্যান্ড টি-20 সিরিজে 2 ম্যাচ হারের পর জয় পেল বাংলাদেশ এইচপি দল। ডারউইনে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিকে হারিয়েছে 6 উইকেটে। টস জিতে আগে ব্যাট করে 124 রান করে ক্যাপিটাল টেরিটরি লক্ষ্য তাড়া করতে নেমে 4 উইকেট হারিয়ে 20 বল হাতে রেখে জয় তুলে নেয় বিসিবি এইচপি। ম্যাচ জয় অবদান বেশি ছিল বোলারদের। লক্ষ্য ছোট হওয়ায় রান তাড়া করা সহজ হয় ব্যাটারদের জন্য। 4 ওভারে 26 রান দিয়ে 3 উইকেট নেন রিপন মণ্ডল। আবু হায়দারের শিকার 2 উইকেট। 50 করেন জিসান। দ্রুত অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে হকির কার্যক্রম শুরুর দাবি ফেডারেশন যুগ্ম সাধারণ সম্পাদকের। জানিয়েছেন জুনিয়র এশিয়া কাপের ক্যাম্প চালুর চেষ্টাও চলছে। সভাপতির প্রতিনিধির সঙ্গে আলোচনা করে হকির স্থবিরতা কাটাতে কাজ করছেন আরিফুল হক প্রিন্স। এদিকে বিতর্কিত কর্মকর্তা থাকায় হকি দলের জার্মানি সফর বাতিল হয়েছে। হকি ফেডারেশনে শুনশান নীরবতা। সরকার পতনের পর দেখা নেই বেশিরভাগ কর্মকর্তার। লাপাত্তা যুবলীগ পরিচয়ে সাধারণ সম্পাদকের চেয়ার আঁকড়ে রাখা মুমিনুল হক সাইদ। ফলে সব ধরনের কার্যক্রম বন্ধ। এ অবস্থায় হকিকে সচল রাখতে বড় ভূমিকায় ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স। সভাপতির প্রতিনিধির সঙ্গে কাজ করছেন তিনি। প্রথম পদক্ষেপ হিসাবে পুরনো কমিটি ভেঙে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় হবে নির্বাচন। কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি, এটা আমরা প্রেসিডেন্ট স্যারকে জানিয়েছি এবং উনি খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ নেবেন। হয়তো মাননীয় উপদেষ্টার সাথে কথা বলবেন। আমরা চাচ্ছি আগামী সপ্তাহের মধ্যেই একটা হকিতে সলিউশন নিয়ে আসার জন্য। তা না হলে আমাদের বাংলাদেশের হকি ক্ষতিগ্রস্ত হবে। যারা হকির স্বার্থে একটা ভালো কমিটি, ওই কমিটি করার চেষ্টা করছি। নভেম্বরে জুনিয়র এশিয়া কাপের চূড়ান্ত পর্ব। আর্থিক সমস্যা সত্ত্বেও দ্রুতই ক্যাম্প শুরু করার চেষ্টা চলছে। তবে উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ হকি দলের জার্মানি সফর বাতিল হয়েছে। যেই দলের ম্যানেজার ছিলেন যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, যার সম্পৃক্ততা নেই হকির সঙ্গে। মাননীয় বিমান বাহিনী প্রধান এবং আমাদের ফেডারেশনের সভাপতি উনি এই বিষয়ে কনসার্ন এবং অলরেডি তাদের ভিসা স্থগিতের বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। এবং এই জার্মান সফরে আমরা যেটা জানি শুধু 4 জন না, আমরা আজকে জানতে পেরেছি। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজনে।